লোকটি বিভাজন দেয়াল টপকানোর সময় ইসরায়েলি সৈন্যদের চোখে পড়ে। অর্ধেক উঠেই ফিলিস্তিনি লোকটি হাল ছেড়ে দেয়। সামরিক গাড়ি এগিয়ে আসতে দেখে ওমরেরও থামা ছাড়া কোনো উপায় থাকে না। সে বাধ্য হয়ে নির্দেশ মেনে মাথার ওপর হাত রাখে। পেছনের সৈন্যটি তখন ওমরকে ষাট তুলে গোল হয়ে ঘুরতে নির্দেশ দেয়। সে নিরস্ত্র নিশ্চিত হওয়ার পর সৈন্যটি তাকে কাছে আসতে দেয়, কিন্তু কাছে আসার পর অপমান চলতেই থাকে। সৈন্যটি ওমরকে 1 ঘন্টা ধরে এক পাথরের ওপর দাঁড় করিয়ে রাখে, তা না হলে তাকে গুলি করা হবে। এমন অপমানের পরও ওমর তা সহ্য করে নেয়, কিন্তু তাদের হাসি আর গালি শুনে সে আর সহ্য করতে পারে না। সৈন্যরা ঘাবড়ে যায় এবং সাথে সাথে তাকে থামানোর চেষ্টা করে। যন্ত্রণায় মাটিতে পড়ে থাকা লোকটিকে দেখে তারা বোঝে যে তারা বাড়াবাড়ি করে ফেলেছে। সঙ্গীদের সামনে সম্মান বাঁচাতে সৈন্যটি ওমরকে আবার পাথরের ওপর দাঁড়াতে বাধ্য করে। সশস্ত্র ইসরায়েলি সৈন্যদের সামনে ওমরের আবার মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না। একঘেয়ে লাগার পর তারা অবশেষে চলে যায়। ওমর দড়ি ধরে আবার ওঠার প্রস্তুতি নেয়। ফিলিস্তিনিদের ইসরায়েলিদের থেকে পুরোপুরি আলাদা করতে ইসরায়েল এই 8 মিটার উঁচু বিভাজন দেয়ালটি বানিয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এর তীব্র নিন্দা করলেও ইসরায়েল একে আইনি নয় বরং রাজনৈতিক বিষয় বলে দাবি করে এবং এটি ভাঙার আন্তর্জাতিক আদালতের রায় মানতে অস্বীকার করে। বড় হবার পর থেকে ওমর তার বাবা মায়ের সাথে ইসরায়েলি নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেমে থাকে, তাই ওপারে থাকা প্রেমিকা আর বন্ধুদের সাথে দেখা করার একমাত্র উপায় হলো এই দেয়াল টপকানো। অপমানে তখনও ফুঁসতে থাকা ওমর তার 2 বন্ধুর সাথে ঘটনাটি খুলে বলে। দুজনেই তীব্র প্রতিক্রিয়া দেখায়। বিশেষ করে দখলদার বিরোধী দলের সদস্য তারিক ওমরকে প্রতিশোধ নিতে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তারা 3 জন এক ইসরায়েলি সামরিক ক্যাম্পের দিকে রওনা হয়। ভেতরে টহলরত সৈন্যদের দেখে তারিক তার পাশের বন্ধুর হাতে এক স্নাইপার রাইফেল তুলে দেয়। আমজাদের তখন হত্যার দায়িত্ব নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এক গুলিতেই এক ইসরায়েলি সৈন্য লুটিয়ে পড়ে। তারা 3 জন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার পথে তারা চুপ থাকে, যেন কিছুই হয়নি। এরপর চুরি করা গাড়িটি সরাতে ওমর একাই পেছনে থেকে যায়। পরে তারা ভাবে যে হামলাটি নিখুঁত হয়েছে এবং তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। কিছুদিন পর তারা ধরে নেয় যে হত্যার বিষয়টি ধামাচাপা পড়েছে, তাই তারা একসাথে ঘুরতে বের হয়। কিন্তু তারা বসতে না বসতেই